তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার 11 দিন আর আমার 1 মাস, এইটা তোমায় নিয়ে নেবো না। কিল খাইছো? আরে কিলে সোজা বানাই দেবো। আপনাদের এখানে কতদিনের শ্রাদ্ধ হয় আমি জানি না, হয়তো আমাদের ব্রাহ্মণ্যবাদের মধ্যে আছে কারো 11 দিন, কারো 13 দিন, কারো 15 দিন, কারো 1 মাস, নাকি 4 প্রকারের শ্রাদ্ধ। মানে ঔষধ পালন বিধি, ভারতের সংবিধান রায়প্রাপ্ত কাগজ, তাহাতে আছে সমস্ত জাতির 11 দিন ওষুধ। সমস্ত জাতির কতদিন? 11 দিন। তার যুক্তি তর্ক যদি এখানে কোনো ব্রাহ্মণ থাকেন, কোনো বৈষ্ণব থাকেন, কোনো পণ্ডিত থাকেন, দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আর যদি আপনি বলেন যে না গুলামি করেন, তাহলে আসুন আমারটা মেনে নিতে হবে, আর না হলে আপনি আমাকে বুঝিয়ে যেতে হবে। কারণ বুঝিয়ে যেতে হবে এটাই, সমস্ত আমরা কি সনাতনী, আদি পিতার নাম কি মনু, মাতার নাম কি শতরূপা, ব্রাহ্মণের আদি পিতা মাতার নাম শতরূপা মনু, ক্ষত্রিয়রও তাই, বৈশ্যরও তাই, শূদ্রেরও তাই। তাহলে যদি একই মা বাবা হয়, তাহলে আমাদের 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা এবং 4 রকম ঔষধ হবে কেন? তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার 11 দিন আর আমার 1 মাস, এইটা তোমায় নিয়ে নেবো না। কিল খাইছো? আরে কিলে সোজা বানাই দেবো। কথাটা বোঝেন নাই? এই কুসংস্কারকে পরিবর্তন করে সমস্ত জাতির 11 দিন ওষুধ। যদি আপনাদের ব্রাহ্মণ আপনাদের 11 দিন না মানে, যারা আগের 1 মাস ছিল তাদের এখন 15 দিন ওষুধ করা দিয়েছে না? হচ্ছে কিনা? তাহলে 1 মাসেরটা 15 দিনে আসলে 15 দিনেরটা 13 দিনে যাবে, আর 13 দিনেরটা 11 দিনে চলে যাবে। যদি ওইটা কোনো শাস্ত্রে থাকে তাহলে এটাও আছে, আছে কিনা? এজন্য ভারতবর্ষে সংবিধান, আপনি চাকরি করলে যদি 13 দিনের উপরে ছুটি পাবেন না, 13 দিনের উপরে ছুটি চাইলে আপনার বেতন থেকে কেটে রাখা হবে। যান ভারতবর্ষে খবর লাগিয়ে দেখুন, মিথ্যা বলছি নাকি? আর আমার এই ইউটিউব চ্যানেলটা তো, এই যে যতগুলো চ্যানেল আসছে, এটা তো খালি বাংলাদেশ সীমাবদ্ধ নয়, সারা বিশ্বে ছড়িয়ে যায়। আমার কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে যায়। এই আজকে নতুন বলছি তা নয়। কোন পণ্ডিতকে এই প্রশ্ন করেছি যে মনু যদি এক পিতামাতা হয় মানব জাতি সনাতন ধর্মের, তাহলে আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা এবং এই ঔষধ ব্যবস্থা 4 রকম কেন? আমাকে এক পণ্ডিত আজ পর্যন্ত উত্তর দিতে পারল না। কি ওরা কি পড়ে নাই? ও শুধু পড়ছো নিজেদের দলটা ভারী করার জন্য না? এই শয়তানিটা বুদ্ধি করেছে, মনুসংহিতা থেকে ওইটা যজন যজন করতে পারো। কিন্তু এটা এখন এই মহাপ্রভু কি বলছে? মহাপ্রভু ব্রাহ্মণ ছিল না? ছিল না? ব্রাহ্মণ কুলে সন্তান না? মহাপ্রভুকে তুমি যদি না মানো, আমি তোমার মতো ব্রাহ্মণকেও মানি না। যে আমার মহাপ্রভুকে না মানে, একটা ভক্তের বাড়ি কুকুরকে আমি প্রণাম করি, কিন্তু যে আমার মহাপ্রভুকে মানে না, ওর মতো ব্রাহ্মণকে আমি প্রণাম করি না। আমার মহাপ্রভুকে মানবে, আমি তাকে প্রণাম করি। যে কুলে হোক, নিচ কুলে জন্ম হোক, আমি তাকে প্রণাম করি। যে আমার মহাপ্রভুকে মানবে, যে আমার মহাপ্রভুকে মানে না, আমি তাকে কি? আপনারা মানেন না? মানেন না? তাহলে গেল এখানে মীমাংসা। আর বর্ণবাদের কথা আর কি বলবো, আজকে এত বকাবকি করবো না, বর্ণবাদের কথা বলবো না। আবার যদি কোনোদিন আনবেন না, তা আমি ভালো জানি যে আর কোনোদিন আমার নিমন্ত্রণই করবেন না। এইবার আসছে সনাতন ধর্মের সৃষ্টিকর্তাকে, দেব দেবী কি ভগবান? সনাতন ধর্মের সৃষ্টিকর্তাকে, ধর্মের সৃষ্টিকর্তাকে না জীব সৃষ্টিকর্তাকে? কোনটা? প্রশ্নের তাৎপর্য কিন্তু দুটো। এই প্রশ্নে আমি উত্তর দিলে কিন্তু এত সহজা দিতে পারবো না। ধর্মের সৃষ্টিকর্তা সাক্ষাৎ ভগবান। ভগবান ভিন্ন কোন ধর্ম সৃষ্টিকর্তা হতে পারে না। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই তো? আচ্ছা, তার আওতা অধীনে চাকরি করে এবং তার মন্ত্রী সেক্টর ভাগ করা আছে না? প্রধানকে প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রী যারা আছে, খাদ্যমন্ত্রী, ধর্মমন্ত্রী, বনমন্ত্রী, রেলমন্ত্রী আছে না, যোগাযোগ মন্ত্রী আলাদা আছে না? এরা আলাদা না এক? এখন প্রধানমন্ত্রীর সাথে কারো তুলনা হবে? এই জীব সৃষ্টির সময়
আত্মাগুলো সমস্তই ভগবানের অংশকলা থেকে ভগবান নিজেই সৃষ্টি করে দিয়েছে। ওই আত্মাগুলো ব্রহ্মার কাছে দিয়ে বলছে, ব্রহ্মা এই বডিটা সৃষ্টি করে পৃথিবীতে জীবকে পাঠাবে, এই দায়িত্ব তোমার প্রতি দিলাম। এজন্য সাধারণ জীব যারা এই দেহ সৃষ্টির কর্তা যিনি, তাকে আমরা ব্রহ্মা বলে, সৃষ্টিকর্তা বলে মানি। কিন্তু ধর্ম সৃষ্টির কর্তা যিনি, তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কথাটা কি বুঝতে পারছি? আর দেব দেবতা কখনোই ভগবান নন। দেবতার ভজনা করলে দেবলোকে যাইবে, কৃষ্ণের ভজনা করলে গোলোকে প্রাপ্তি হবে। গেল, এই প্রশ্ন করলাম, সমাধান